নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় অ্যাকচুয়ালি অনেকেই বাদ চলে যেতে চলেছে অন্নপূর্ণা যোজনা থেকে এবং অনেকেই এই টাকাও পেতে চলেছে। অ্যাকচুয়ালি পুরোটা ক্লিয়ার করব আপনাদের যে কারা ৩,০০০ টাকা পাবেন এবং কিছু উপভোক্তা রয়েছে যারা অন্নপূর্ণা যোজনার দরুন ৯,০০০ টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। একই সাথে বলে রাখি যে কারা টাকা পাবেন না, অনেকেই আছে যাদের ফর্ম সম্পূর্ণভাবে রিজেক্ট হবে। তো এই রিজেক্ট লিস্টে কি আপনার নাম থাকবে সেটাও জানাবো এই ভিডিওতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একই সাথে আগস্ট মাসে যে টাকা আপনারা পাবেন সেটা অ্যাকচুয়ালি কত পাবেন এবং যে বকেয়া টাকা রয়েছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে প্রত্যেকটি উপভোক্তা বা মহিলা যাদের আগের টাকা বকেয়া রয়েছে সেটাও বকেয়া টাকা সমেত দেওয়া হবে। সেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কবে আপনারা বকেয়া বা বকেয়া টাকা অনুযায়ী বা ডিউ পেমেন্ট অনুযায়ী ৯,০০০ টাকা পাবেন সমস্তটা জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে ঘোষণা করেছেন। কাজেই এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন কিংবা আপনি বা আপনার পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকে কিংবা টাকা পেয়ে থাকে বা পায়নি, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখানে দেখতেই পাচ্ছেন যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, বিভিন্ন সময়ে আমরা দেখেছি আমাদের রাজ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন রকম নোটিশ প্রকাশিত হয়েছে। আগে কেউ হয়তো যোগ্য ছিল, এখন বর্তমানে অযোগ্য। তো সত্যি এটা একটা বিভ্রান্তিকর বিষয়, যেটাই অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং বহু গুজবও কিন্তু এই মুহূর্তে ছড়াচ্ছে, যেটা ক্লিয়ার করি। কারণ আমি সর্বদা আপনাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ অনেকের ভুল ধারণা থাকে, কিছু সত্য থাকে এবং কিছু সত্যের মধ্যেও গুজব লুকিয়ে থাকে। পুরোটা ক্লিয়ার করি। প্রথমেই বলে রাখি যে এখানে অন্নপূর্ণা যোজনা, আমার কালারটা চেঞ্জ করে নিই আপনাদের সুবিধা হবে। অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসে পেমেন্ট এবং ভেরিফিকেশনে করার পর প্রচুর মানুষ যেমন টাকা পেতে চলেছেন এবং প্রচুর মানুষ ব্যাংক অ্যাকাউন্টে টাকা তো পাবেন, কিন্তু কিছু এরকম আমার বোন বা দিদি রয়েছে যারা কিন্তু টাকা পাবে না, যেটা সত্যি একটা দুঃখজনক বিষয় যে অনেকেই টাকা পাবেন না বিভিন্ন কারণে, সেটা আমি বলছি। তার আগে বলে রাখি কিছু গুজবও আছে, সেগুলো থেকে সাবধান। এবং আপনি টাকা পাবেন কিনা এই মুহূর্তে আপনি জানতে পারেন যে আগস্টে টাকা পাবেন কিনা, একদম সরাসরি জানতে পারেন, সেটাও বলবো কিভাবে। প্রথমেই বলে রাখি কিছু গুজব আছে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে আগস্ট মাসে সবাই ৯,০০০ টাকা পাবে। এটা কিন্তু একেবারে সত্য নয়। হ্যাঁ, ৯,০০০ টাকা পাবে এটা সত্য, কারণ কে দেবে? সরকার দেবে। আর সরকারে কে বসে রয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন যে যে মহিলারা যোগ্য তাদের বকেয়া টাকা অর্থাৎ ডিউ পেমেন্ট যেটা আগের মাসে পায়নি, ভেরিফিকেশন না হওয়ার কারণে তাদের টাকা দেওয়া হবে। এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, আপনাদের কি দোষ বলুন তো? আপনারা তো আবেদন করেছেন, আপনারা তো আপনাদের সমস্ত নথি জমা দিয়েছেন, সরকার যে অনুযায়ী নির্দেশ করেছে, কিন্তু ভেরিফিকেশান সময় মতো করতে পারেনি সরকার। সেটা হয়তো কর্মী না থাকার কারণে বা যে কোনো কারণেই হয়ে থাকুক না কেন, সেই দায় কি আপনার? আপনি যে ৩,০০০ টাকা পেতেন, আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আগের যে মাসগুলো পাননি সেই মাসেও তো আপনি যোগ্য ছিলেন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা যোগ্য, যাদের যোগ্য এখন যোগ্য, তারা ২ মাস আগেও যোগ্য ছিলেন। সেই যোগ্য অ্যামাউন্টটাও আপনাদের প্রত্যেককে দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মতামত এ বিষয়ে? অবশ্যই কমেন্টে জানান, কারণ
আপনারা তো যোগ্য, তাহলে আপনারা কি আগস্ট মাসে যদি যোগ্য হন, আপনারা তাহলে কি জুলাই মাসে যোগ্য ছিলেন না? আপনারা কি জুন মাসে যোগ্য ছিলেন না? ছিলেন। তাহলে সেই যে 3,000 করে অ্যামাউন্ট, যেটা আপনার প্রাপ্য টাকা, যেটার বাজেট আগেই হয়ে গেছে, সেই টাকাটা আপনারা পাবেন না কেন? এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়েছেন যে হ্যাঁ, এই যে বকেয়া টাকা বা ডিউ অ্যামাউন্ট যারা যোগ্য, সেই বকেয়া টাকা সমেত আপনাদের দেওয়া হবে। এবার কবে দেওয়া হবে সেটা নিয়েই প্রশ্ন। আগস্টে কি দেওয়া হবে? পরিষ্কারভাবে বলছি, প্রথমে বলে রাখি, সরকারি সত্য কি সবার জন্য নয়। আগস্টে সবাই 9,000 টাকা পাবেন না। সরকারি ঘোষণা এই মুহূর্তে যে আগস্টেই দেওয়া হবে এরকম কিন্তু নেই। কিন্তু সরকারি ঘোষণা তথা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগের যে ডিউ অ্যামাউন্টগুলো রয়েছে সেটা পাবেন। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার যে আগের টাকা সেই টাকা পাবেন। কবে পাবেন সেটা বলছি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমরা যখন বলি সেটা ঠিক করে অনেকে জানে না, ভিডিও বানিয়ে দেয়। সেই কারণে মুখ্যমন্ত্রী যখন বলে সেগুলো ঠিক করে শোনে না, ভিডিও বানিয়ে দেয় বা সোশ্যাল মিডিয়ায়। সো এই কারণে আমি পুরো বিষয়টা বলবো। শুধুমাত্র আগস্টে 3,000 টাকা দেওয়ার প্রস্তুতি কি চলছে? সবার জন্য নয়, এটাও নয় সবার জন্য। ক্লিয়ার করছি একে একে। প্রথমে বলে রাখি 9,000 টাকার হিসাবের আসল সত্যি কি। দেখুন, জুন মাসের 3,000 টাকা, জুলাই মাসে 3,000 টাকা, আগস্ট মাসে। এবার আপনি ভাবুন, আগস্ট মাসে যে যোগ্য সে তো জুলাই মাসেও যোগ্য ছিল, সে তো জুন মাসেও যোগ্য ছিল, তাহলে তাদের এই অ্যামাউন্টগুলো কি হবে আপনি বলুন। আপনি যদি আগস্ট মাসে টাকা পান, তাহলে জুলাই মাসে আপনার মতন আরও একজন যোগ্য ছিল, সে হয়তো টাকা পেয়েছে, আপনি পাননি। তাহলে আপনারও তো জুলাই মাসের টাকাটা পাওয়া উচিত, আপনারা তো জুন মাসের টাকাটা পাওয়া উচিত। আপনি আমার সঙ্গে সহমত জ্ঞাপন করলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন যে আপনার জুলাই আগস্টের টাকা পাওয়া উচিত কি উচিত না। সেক্ষেত্রে এখন সরকার সুনির্দিষ্টভাবে বলেনি 9,000 টাকা আগস্ট মাসেই দেবে, কিন্তু দেবে বলেছে। এবার কবে দেবে সেটা নিয়ে আমি আসছি। এবার এখানে বলে রাখি, হিসাব শুধুমাত্র দুটি কিস্তি আপনাদের বকেয়া রয়েছে, এবং এই টাকা পেতে হলে আপনার ভেরিফিকেশন যাচাই সম্পূর্ণ চূড়ান্তভাবে যোগ্য প্রমাণিত হলে আপনি কিন্তু এই টাকা পাবেন। যারা যোগ্য সম্পূর্ণভাবে হবেন না তারা কিন্তু এই টাকাটা পাবেন না। এবার বলে রাখি, সবার জন্য ও ও টাকা মানে 3,000 দেওয়া হচ্ছে, এককালীন 9,000 দেওয়া হবে এমন নয়। তাহলে এই দুটো মাসের টাকা কি আপনারা পাবেন না? পাবেন, মুখ্যমন্ত্রী বলেছেন। একটু ক্লিয়ার করি। প্রথমে বলে রাখি, বিশাল আবেদনকারীর সংখ্যা, যেখানে পূর্ব মেদিনীপুরে 13 লক্ষ আবেদন পড়েছে। একটা জেলার কথা বলছি যেখানে 13 লক্ষ আবেদন পড়েছে। এবং ভেরিফিকেশন অফিসারদের সীমাবদ্ধতা, আইসিডিএস কর্মী এবং অন্যান্য অফিসাররা নিজের মূল কাজের পাশাপাশি এই ভেরিফিকেশন করছে। এমন না যে বিডিও অফিসে অন্য যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে না, বা পঞ্চায়েতে অন্যান্য যে কাজগুলো হতো যে কর্মচারীরা করতো তারা সেটা করছেন না, এমন কিন্তু নয়। তারা তাদের কাজের পাশাপাশি কাজ করছে। এমনও আমি কিছু জনের সঙ্গে পরিচয় রয়েছে, বলছে দাদা রাত জেগে এই পরিশ্রম করছি, রাত জাগতে হচ্ছে। কিছু ভিডিও আপনারা ফেসবুকেও দেখেছেন যে রাত জেগে অন্নপূর্ণার ভেরিফিকেশন চলছে। এটা কিন্তু একটা জেলার পরিসংখ্যা বললাম, কোটি মানুষের যখন ভেরিফিকেশন করতে হয়, জেলা স্তরে যখন ভেরিফিকেশন করতে হয়, আপনার কাজ, আপনি ধরুন 9টা থেকে 8টা ডিউটি করেন, আপনার ডিউটির পাশাপাশি যদি একটা বৃহত্তর কাজ আপনাকে দিয়ে দেয়, সেটা কি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন? তো দুটো কাজই মেনটেন করতে হচ্ছে, সেই কারণে কেউ কেউ রাত জেগেও ভেরিফিকেশন করছে। এবং এখনো পর্যন্ত প্রায় মানে 4,50,000 ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এই পূর্ব মেদিনীপুরে বললাম। আর এবং পূর্ব মেদিনীপুরের এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী মানে 13 লাখের মধ্যে 4.5 লাখ কমপ্লিট হয়েছে। এই কারণেই ধীর গতি হচ্ছে। পার্টিকুলার যদি অন্নপূর্ণা যোজনার জন্য সে বেকার যুবক যুবতীরা রয়েছে, আমার মনে হয় যারা বেকার রয়েছে তাদেরকে কিছু টাকা দিয়ে সরকার যদি এই সাময়িক অস্থায়ীভাবে নিযুক্ত করতো এই ভেরিফিকেশন কাজে, তাহলে কিন্তু চটজলদি বিষয়টা হতো। কারণ প্রত্যেকটা এলাকায় যদি 10টা করেও কর্মী নিযুক্ত হতো, তারা খুব দ্রুত কাজ করতো, কারণ অন্যান্য কাজের পাশাপাশি এটা করতে হতো না। তো যাই হোক, এই মুহূর্তে কাজ চলছে এবং যতটা দ্রুত গতিতে সম্ভব সরকার কিন্তু ততটা দ্রুত গতিতে করছে। কিন্তু তাও বললাম কাজের পাশাপাশি করতে হচ্ছে, সেই কারণে আগস্টেও
পেমেন্ট তৃতীয় থার্ড উইকের মধ্যে কিন্তু 30শে আগস্টের মধ্যে ভেরিফিকেশান, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগে বলেছিল যে জুন মাসের মধ্যে ভেরিফিকেশান শেষ হবে, কমপ্লিট হয়নি, কারণ আমি বললাম এই যে কারণগুলো। এখন সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশান চলবে। এবার যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা আগস্টে টাকা পাচ্ছেন। এবার একটু বলে রাখি, এখানে আপনার স্ট্যাটাস, আপনারা যদি সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে অ্যাকাউন্ট খোলেন, ওখানে স্ট্যাটাস দেখাচ্ছে। ওখানে স্ট্যাটাসে আপনি যদি যান দেখতে পাবেন যে 3টে বিষয় দেখাবে। একটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি প্রসেস, আপনার তথ্যের প্রাথমিক যাচাই শেষ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সরকার আপনার তথ্য দেখছে, তার মানে আন্ডার প্রসেস রয়েছে, চিন্তার কিছু নেই, অপেক্ষা করতে হবে এবং ভেরিফিকেশন প্রস্তুত থাকতে হবে। এরও কিছু মানুষের এর মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে আন্ডার ইনকোয়ারি মানেই যে আপনি আগস্টে টাকা পাবেন না এমনও নয়, এটা বলছি, ক্লিয়ার করছি। অ্যাপ্রুভ পেমেন্ট প্রসেসিং, অর্থাৎ আপনার আবেদন মঞ্জুর হয়েছে, টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। যদি অ্যাপ্রুভ দেখেন বা পেমেন্ট প্রসেসিং দেখেন, মানে আপনি পেমেন্ট প্রসেসিং দেখা মানে অ্যাপ্রুভ দেখা মানে 99% চান্স রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের 1 তারিখে টাকা ঢুকছে। তো আপনার স্ট্যাটাসটা অবশ্যই দেখবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, আপনার কাছে টাকা ঢুকবে। রিজেক্টেড যদি হয়ে থাকে সর্বনাশ, রিজেক্টেড হলেই সমস্যা। রিজেক্টেড হলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়েছে সরকারি নিয়মে, যেখানে ব্লক বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে এই দুটো থাকলে যোগাযোগ করার প্রয়োজন নেই। যদি দেখা যায় ব্লক বা পঞ্চায়েত অফিসে রিজেক্টেড হয়, অবশ্যই যান, কারণ জানুন যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এবার এখানে অবশ্যই বলে রাখি, আন্ডার ইনকোয়ারিতেও আপনি আপনার পঞ্চায়েতে যেতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েবসাইটে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যখন পঞ্চায়েত বা ব্লক স্তরে গিয়ে জিজ্ঞাসা করবেন আঞ্চলিক কার্যালয়ে, তখন কিন্তু পরিষ্কার বলছে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে ওয়েবসাইটে উঠতে একটু দেরি হচ্ছে। এরকম কেস আমরা অনেক দেখেছি, সেই কারণে বললাম। আর বাদবাকি আপনারা আগস্ট অবধি ওয়েট করতে পারেন, যে অ্যাপ্রুভ যদি হয়, আপনি গেলে যে আপনারটা অ্যাপ্রুভ করে দেবে এমন তো না, তো একটা প্রসিডিওর মেনে কাজ চলছে, সেক্ষেত্রে আপনার আগস্টের 1 তারিখ পর্যন্ত অন্তত ওয়েট করুন। আর যাদের অ্যাপ্রুভ রয়েছে, কংগ্রাচুলেশন, আপনারা প্রত্যেকে টাকা পাচ্ছেন। এবার বলে রাখি, আপনার স্ট্যাটাস আপডেট কেন দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনার আবেদনকারীর অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু সাধারণ পোর্টালে এটি আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। বর্তমানে লেটেস্ট স্ট্যাটাস শুধুমাত্র ইনকোয়ারি অফিসারদের পোর্টালেই দেখা যাচ্ছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা যখন পঞ্চায়েত অফিসে যাবেন, যে ইনকোয়ারি অফিসার রয়েছে, বা আপনি যে পৌরসভায় যাবেন বা বিডিও অফিসে যাবেন বা ব্লকে যাবেন, তখন আপনারা দেখতে পারবেন অধিকাংশ আপনাদের আন্ডার ইনকোয়ারি দেখালেও তারা বলছে অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ তাদের ওয়েবসাইটে, তাদের যে পোর্টাল, একই পোর্টাল, তাদের আলাদা সেকশন আলাদা, তাদের সেকশনে তারা দেখতে পাচ্ছে অ্যাপ্রুভ। সেটা দেখে অন্য জায়গায়, যেখানে আপনার আপনার এন্ড থেকে এখনো পর্যন্ত সেই আন্ডার ইনকোয়ারিকে অ্যাপ্রুভ করা হয়নি। কাজেই অনেকের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার অনেকেরই টাকা ঢুকে যাবে। আন্ডার ইনকোয়ারি দেখলে অতটা চিন্তার বিষয় নেই। আপনারা যদি নিজে জানতে চান, ওই যে বললাম, পঞ্চায়েত, পৌরসভা কিংবা আপনার আঞ্চলিক কার্যালয়ে আপনাকে যেতে হবে এবং এখানে সঠিক স্ট্যাটাস জানতে আধার কার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি নিয়ে বিডিও, পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে যোগাযোগ করুন। আপনাকে আপনার যে স্ট্যাটাস বাস্তবে এখন কি অবস্থায় রয়েছে জানিয়ে দেবে। এবার বলে রাখি, ভিন্ন এলাকায় কিন্তু ভিন্ন রকম ভেরিফিকেশন হচ্ছে। আমি জানি অনেকের ভেরিফিকেশন হয়ে গেছে এবং বহু মানুষের ভেরিফিকেশন হয়নি এখনও, কারণ এখনও 1 মাস বাকি প্রায় ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করতে। আপনি জানান আপনার ভেরিফিকেশন হয়েছে। দেখুন, ভেরিফিকেশন একটা হচ্ছে বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারে, আপনারা দেখেন বিডিও অফিস থেকে সরাসরি আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে বলতে পারে, কিংবা আপনাকে ফোন করে কোনো ছোটোখাটো ভুল থাকলে সেগুলো সংশোধন করে যাচাই করতে পারে ফোনের মাধ্যমে, অথবা পৌরসভা এবং ওয়ার্ডে অফিসের মাধ্যমে স্থানীয়
ও স্তরে যাচাই হতে, মানে এই 4 রকম পদ্ধতিতে মূলত ভেরিফিকেশন হচ্ছে। আপনাদের কিভাবে ভেরিফিকেশন হয়েছে? বাড়িতে কেউ এসেছিল, না ফোন করেছিল, না আপনি গিয়ে ডকুমেন্ট জমা করে এসেছেন? কিভাবে আপনাদের ভেরিফিকেশন হয়েছে অবশ্যই জানান, না অ্যাকচুয়ালি ভেরিফিকেশন হয়নি সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। এবার বলে রাখি, যে সমস্ত কারণে আপনার আবেদন বাতিল হবে, যারা আয়কর দেন, অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স প্রদান করেন, শুধুমাত্র আপনি না, যে মহিলা আবেদন করেছে তার সাথে সেই মহিলার পরিবারে, অর্থাৎ আবেদনের সময় যে যে সদস্যকে আপনি যুক্ত করেছিলেন সেই সদস্য মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেন, তাহলে আপনি টাকা পাবেন না, আপনার বাতিল হবে। সরকারি চাকরি বা পেনশন, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় তাহলে বাতিল হবে। একই সাথে ভোটার লিস্টে নাম না থাকা, SIR এর পর চূড়ান্ত ভোটার লিস্টে আপনার নাম না থাকা, অর্থাৎ ভোটার লিস্ট থেকে আপনি যদি বাদ যান, সেক্ষেত্রে হতে পারে আপনি অ্যাবসেন্ট, হতে পারে আপনি অন্য যে জায়গায় স্থানান্তরিত হয়েছেন, অন্য অন্য মানে রাজ্যে চলে গেছেন, কিংবা হতে পারে আপনি আপনাদের মৃত ভোটার যারা রয়েছে তাদের বাদ রয়েছে। একই সাথে ডুপ্লিকেট ভোটার যারা আছে তারা বাদ যাচ্ছেন, তো ভোটার লিস্টে নাম না থাকলে বাদ যাচ্ছে। 4 চাকা গাড়ি, আপনার নিজস্ব 4 চাকা গাড়ি বা 4 হুইলার থাকলেও কিন্তু অনেক অংশে বাতিল হচ্ছে। একই সাথে পাকা ঘরের সংখ্যা, বাড়িতে যদি ভিজিট করে ফোন নিয়ে পাকা ঘরের সংখ্যা কয়টি রুম আছে এটা যাচাই করে অফিস থেকে বাতিল হতে পারে। তো এটা নিয়ে অনেকের সমস্যা আছে, এটা কিন্তু নয়, আপনার ঘরের সংখ্যার ওপর এখন কোনো কিছু নির্ভর করে না। আপনার যদি এই 100টাও ঘর হয়ে থাকে সেটাই আপনার ফর্ম রিজেক্ট হবে না, কেমন? এবার বলে রাখি, আবেদনে ভুল তথ্য দিয়েছেন ইচ্ছাকৃত যদি, ঠিক আছে, ইচ্ছাকৃত ইন্টেনশনালি যদি আপনারা ইরর করেন, ইচ্ছাকৃত যদি ভুল করেন, তাহলে ইচ্ছাকৃত মিথ্যে তথ্য থাকলে তবে ভেরিফিকেশনে অমিল পেলে সরাসরি রিজেক্ট করবে, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার জায়গা নেই, ঠিক আছে। একই সাথে যারা টাইপিং মিস্টেক করেছেন, মাইনর ভুল রয়েছে, যেমন পিনকোড, নামের বানাম ইচ্ছাকৃত ভুল হয়েছে, বা নিজে অনলাইনে এডিট করতে পেরেছেন, বা কোনো কারণে দেখা গেছে ভোটার কার্ড, আধার কার্ডে অনেকের মানে প্রথম দিকে রিজেক্ট হয়েছিল এই কারণে, ভোটার কার্ডে একটা নাম আছে, আধার কার্ডে একটা নাম আছে, স্পেলিংয়ে গন্ডগোল আছে, ডেট অফ বার্থে গন্ডগোল আছে। তো এই সমস্ত ছোটোখাটো যদি ভুল হয় সেটাকে ঠিক করে কারেকশন করে ভেরিফিকেশনের সময় আপনার টাকা, প্রাপ্য টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। ইচ্ছাকৃত ভুল করলে কিন্তু আপনার হবে না। এবার বলে রাখি, জুন ও জুলাই মাসে টাকা পেয়েছেন, তো আপনারও ভেরিফিকেশন কিন্তু হতে পারে, হবেই বলছি না, হতে পারে। যদি ডাউট হয় তাহলে আপনাকেও ভেরিফিকেশন করতে পারে। একবার টাকা পেয়েছেন মানেই সারা জীবন টাকা পাবেন তা নয়। যারা ইতিমধ্যে 1 বা 2 কিস্তি পেয়েছেন তাদেরও পুনরায় স্থানীয়ভাবে ভেরিফিকেশন করা হতে পারে, যেখানে পরিবারের আয়, বাসস্থান, যোগ্যতার শর্তগুলো আবার খতিয়ে দেখা হবে, এবং যাচাইয়ে অযোগ্য প্রমাণিত হলে আগস্ট মাসের টাকা বন্ধ হয়ে যেতে পারে, আগের টাকা ফেরত দিতে হতে পারে, যদিও এটি চূড়ান্ত সরকারি ঘোষণা এখন নেই। আমরা বলছি কারণ রীতিমতো মানে আগে যে প্রকল্পগুলোতে টাকা পেয়েছিল পরে অযোগ্য হয়েছে, সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেরতও দিতে হয়েছে। যেমন আবাস যোজনায় টাকা ফেরত দিতে হয়েছে, কৃষক বন্ধুতে টাকা ফেরত দিতে হয়েছে, যারা ইচ্ছাকৃত বা কোনো কারণে অযোগ্য হয়েছেন আগের টাকাটা ফেরত দিতে হয়েছে। তো সেই কারণে যদি ডাউট হয় তাহলেই ভেরিফিকেশন হতে পারে। আর আপনি যদি সমস্ত ইনফরমেশান ঠিক দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার বিষয় নেই, আপনারা টাকা পেয়েছেন এবং পাবেন, সারা জীবন ধরে পাবেন, কারণ যোগ্য যারা আছে তারা বাতিল হবে না। এবার বলে রাখি এখানে যে এখন কি করণীয়, আপনার ফোন, মোবাইল সবসময় চালু রাখুন, ভেরিফিকেশনে কল আসতে পারে, অফিসাররা বাড়িতে এলে বা ডাকলে ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করুন এবং পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন। সোশ্যাল মিডিয়া দেখে আপনারা অনেকেই মনে করছেন যে 9,000 টাকা এ মাসে পাবেন। দেখুন, আগস্ট মাসে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বকেয়াটা দেওয়া হবে এবং দেওয়া হবে বকেয়া টাকা, ডিউ অ্যামাউন্ট দেওয়া হবে, কিন্তু আগস্ট মাসে দেওয়া হবে কিনা সেটা পরিষ্কার না। এখন কেউ বলতে পারে না, কেউ যদি বলে 3,000 টাকাই দেওয়া হবে তাহলেও বলা যাবে না ঠিক, আবার কেউ যদি বলে 9,000 টাকাই দেওয়া হবে তাহলেও বলা যাবে না ঠিক। এখন বাস্তব হচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কোনো অফিসিয়াল তথ্য না, যে 3,000 টাকা আপনি আগস্টে পাবেন। এবার আগস্ট মাসের, আপনারা জানেন যে আগস্ট মাসের পর 30শে আগস্ট অবধি চূড়ান্ত লিস্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ব্লক স্তরে প্রকাশিত হবে
এবং এই যে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হচ্ছে, ওই লিস্টের পরে যারা অ্যাকচুয়ালি যোগ্য হবেন তাদের যে যে টাকা বকেয়া আছে সেই টাকাটা দেওয়া হবে। হয়তো যদি আগস্ট মাসের 30 তারিখের মধ্যে চূড়ান্ত লিস্ট প্রকাশিত হয়, আগস্ট সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু বকেয়া টাকাটা পাবেন। এবার আগস্ট মাসেও দিতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেপ্টেম্বর মাসেই দেওয়ার চান্স রয়েছে। এবার বকেয়া টাকা আপনি পাবেন যোগ্য হলে, ঠিক আছে? এটা দিয়ে কেউ আপনাকে অ্যাকচুয়ালি নড়াতে পারবে না, সরকার নিজে বলেছেন। এখন যদি সরকার নিজের কথার বিরোধিতা করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সরকার নিজে বলেছেন। এবার বলে রাখি যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সরাসরি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। সকাল থেকে 9টা থেকে 6টা পর্যন্ত রবিবারের মধ্যে কল করতে পারেন অফিসে। কিভাবে আপনারা ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে কমপ্লেনও করতে পারেন। সিএমও এর অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইট আপনারা খুলবেন। খুললে অটোমেটিক এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এই যে ফোন নাম্বার রয়েছে, হেল্প ডেস্ক রয়েছে, এখানে ফোন করে বা আপনার যে কোনো সমস্যার কমপ্লেন করেও আপনারা সমাধান পেতে পারেন। তো এক্ষেত্রে বিভিন্ন হেল্পলাইন জারি রয়েছে, তো অযথা কল করবেন না। আপনার জরুরি হলে, প্রয়োজন হলে তবেই কল করবেন, আগে সমস্তটা চেক করবেন, তারপরে কল করবেন। কারণ প্রচুর ফোন আসে, সেক্ষেত্রে সবসময় কল নাও লাগতে পারে। বাদবাকি আপনাদের সমস্তটা জানালাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং এটাও জানান যে আপনার যদি যোগ্য আপনি হন তাহলে আপনার কি অপরাধ যে আপনি জুন মাসে পেলেন না, জুলাই মাসে পেলেন না। এই জুন জুলাই মাসের টাকারও দেওয়া উচিত, অবশ্যই কমেন্টে আপনারা জানান। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বকেয়া টাকা অর্থাৎ ডিউ পেমেন্ট আপনাদের দেওয়া।